উটিতে দ্বিতীয় দিন আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম বেড়ানোর জন্য। তো কোথায় বেড়াতে যাব সেটাই জানি না, কারণ আমরা কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যাইনি, নিজেরা গেছিলাম। তো সেই জন্য প্রথমেই করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। তো দেখো কত বড় বড় ফুলকো ফুলকো লুচি, মানে এটা কচুরি আর সাম্বার চাটনি এইসব দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপর বেরিয়ে পড়েছিলাম কোনো একটা ট্রাভেল এজেন্সির উদ্দেশ্যে, যেখানে শেয়ারে গাড়ি ছাড়ে। তো আমরা একটা লোকের সঙ্গে মানে পরিচয় হয়েছিল ওখানেই। তোমরা যেখানে বাস দাঁড়ায় ওখানেই তোমরা খুঁজে পেয়ে যাবে, অনেক ট্রাভেল এজেন্সির লোক দাঁড়িয়ে থাকে, তো সেখানে যাবে। এনারা ট্রাভেলার গাড়ি ছাড়েন, তো হচ্ছে শেয়ার গাড়ি আর কি যাকে বলে। তো কম পয়সায়, তো আমাদের দুজনের 700 টাকা পড়েছিল, ঠিক আছে। 700 টাকায় তুমি 9:30 থেকে 10টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো একটা জায়গায় ওখানে সবাইকে নিয়ে এনারা সারাদিন ঘোরান। তো প্রথম দিনের 2 দিন থাকে, ঠিক আছে। প্রথম দিন কন্নুর আর উটি, দ্বিতীয় দিন পাইকারা, ঠিক আছে। তো প্রথম দিন আমরা বুক করে নিয়েছিলাম। তারপর ওখানে বুকিং টুকিং সেরে এসে এদিকে দেখো চা খেয়ে নিচ্ছি। তো এত ঠান্ডার মধ্যে আর এই লাল চাটা দেখে আর লোভ সামলানো, তাই দুজনে মিলে একটু লেমন টি লাল চা খেয়ে নিলাম, দারুণ লেগেছিল। আর দেখো ধোঁয়া উঠছে। আর সবচেয়ে ভালো এই যে এই দাদাভাই এত সুন্দর করে চা করছিলেন, আমার তো দেখতে এত ভালো লাগছিল, সেই জন্য আমিও ভিডিও বানিয়েছি। তোমরাও দেখো যে কি সুন্দরভাবে সিস্টেমে উনি চা করছেন, ঠিক আছে। তো চলো, এখানে তো চা খাওয়া কমপ্লিট। তারপর আমরা পৌঁছে গেছি। প্রথমেই আমাদেরকে নিয়ে এসেছিল তোমার উটি লেকে। ওখান থেকে একটা জায়গা আছে যেটা হচ্ছে তোমার সমস্ত রকম মানে বাগান, হ্যাঁ এটা একটা কোনো গার্ডেন, ঠিক আছে। এখানে সমস্ত হাতে তৈরি ফুলের বাগান। তোমাদের মনে হবে যে এগুলো অরিজিনাল, কিন্তু এগুলো অরিজিনাল না, এগুলো সব হাতে তৈরি করা। তো চলো ভেতর দিক দিয়ে আমরা চলে যাচ্ছি, ওয়েলকাম ইন করা আছে দেখো। আর এই যে তোমরা উপভোগ করো এই জায়গাটা, খুবই সুন্দর। দেখে তো মনে হবে না যে এগুলো নকল, এগুলো সম্পূর্ণ আসল মনে হচ্ছিলো। আমি তো প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এত নিখুঁত, এত সুন্দরভাবে তৈরি করেছে। তোমরা দেখো আর এনজয় করো, দেখো কি সুন্দর। সম্পূর্ণ জায়গাটাই কিন্তু বানানো, সুন্দর করে হাতে ডেকোরেট করা। দেখো বাগানটা, মানে ফুলগুলো সব তৈরি এত সুন্দর করে তৈরি করেছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম উটি লেকের দিকে। আর উটি লেকে প্রথমে বোট হাউসে তোমাকে টিকিট কাটতে হবে, ঠিক আছে। তারপরে তুমি ঢুকতে পারবে লেকের ভেতরে। তো ওখানে তারপরে তুমি টিকিট কাটতে পারবে, কোন বোটে চাপবে সেই অনুযায়ী টিকিট আছে। তো আমরা দুজনে প্যাডেল বোট নিয়েছিলাম, যেগুলো আমরা নিজেরাই, ঠিক আছে, পা দিয়ে প্যাডেল করছিলাম। আর এটা একটু কম, তোমরা যদি বেশি জন থাকো তার জন্য আছে, হ্যাঁ। তো সেগুলোর দাম বেশি, তোমরা চাইলে যে কোনোটাই নিতে পারো। আর এখানে টিকিট কেটে আমরা ঢুকে গেছিলাম, ওইদিকে যাচ্ছিলাম। আর এই জায়গাটাও খুব সুন্দর, দেখো। এই জায়গাটায় টিকিট কেটে তোমাকে আবার বোটের কাছে যেতে হবে, ঠিক আছে। এই যে আমার বর বলছিল যে লাইফ জ্যাকেট আছে পরে নাও, তো আমি পরে নিয়েছিলাম। আর এই যে আমরা দেখো লাইফ জ্যাকেট পরে ঘুরছি। আর খুব সুন্দর জায়গাটা দেখতে, এত সুন্দর লাগছিল, চোখে না দেখলে বুঝতে পারবে না, দারুণ লাগছিল দেখতে।
ওই সামনের পাহাড়টা এত সুন্দর দেখাচ্ছিল, তোমরা লেকে গেলেই বুঝতে পারবে। তো তোমরা কিন্তু একাও যেতে পারো, ঠিক আছে। একা যেয়ে ওখানে ট্রাভেলার গাড়ি করে নিলে শেয়ারে তোমরা দুদিনে উটি, কন্নুর, পাইকার এগুলো সবই ঘুরতে পারবে, আর বেশি পড়বে না টাকা। দুজনের 7-7 ঠিক আছে, দুদিনে 1400 টাকা পড়বে, প্লাস খাওয়া দাওয়া ধরো 2000 টাকার মধ্যে হয়ে যাবে। এখানে আমি ম্যাগি খেয়ে নিয়েছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ম্যাগি হচ্ছিলো, তো আমার লোভ সামলায়নি, তো আমি বলি চলো 1 প্লেট ম্যাগি নিয়ে নিই। তো ম্যাগি নিয়ে খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমরা চলে যাচ্ছি আর একটা নতুন জায়গাতে। এই জায়গাটা ওপর থেকে নিচে দেখলে এত সুন্দর দেখতে লাগে। জায়গাটার নামটা কি আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তো ওখানেই লেখা থাকে যেখানে তোমার টিকিট কাটবে ওখানেই কোন কোন জায়গাগুলো নিয়ে যাবে সবই লেখা থাকে, ঠিক আছে। আর তোমরা এই দৃশ্যটা দেখো, আমি তো খুব উপভোগ করেছিলাম, দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর প্রাণ ভরে উপভোগ করছিলাম। দুই সাইডে চা বাগান, চায়ের সারি, তার মাঝে রাস্তা, আর ওপর থেকে নিচের দিকে, নিচের থেকে ওপর দিকে আমরা বারবার যাচ্ছি আসছি, মানে এত সুন্দর দৃশ্য দেখলেই প্রাণ মন সব জুড়িয়ে যায়। আমরা তারপর এই জায়গাটাতে এসেছিলাম। এই জায়গাটা উপর থেকে নিচটা দেখো এত সুন্দর দেখতে লাগছে, আর ওদিকে পুরো মেঘের সারি পাহাড়ের ওপর। তো চমৎকার দৃশ্য, তোমরাও উপভোগ করো। আর সবচেয়ে সুন্দর এই জায়গাটা, এটা একটা গ্লাসের মতো করা আছে, ঠিক আছে। তো এখান থেকে নিচটা কত নিচু দেখো, আর এখানে বেশ ফটো তোলার জায়গা আছে, তোমরা চাইলে টাকা দিয়ে ফটো তুলতে পারো। আর এর আগে তোমরা সব জায়গায় দেখতে পাবে, এনারাও খুব সুন্দর, ঠিক আছে। তো তারপর এখান থেকে সেরে আমরা আরেকটা জায়গায় যাচ্ছিলাম, যেটা হচ্ছে ডলফিন নোজ। তার মাঝপথে পড়েছিল একটা চায়ের বাগান, তো ওই জায়গাটা আরও সুন্দর, তোমরা দেখতে থাকো। এটাই সেই জায়গা। আর এখান থেকে চায়ের বাগানটা শুধু দেখো, এত সুন্দর বাগান, এত সুন্দর পরিবেশ, আর দারুণ জায়গা, দারুণ দৃশ্য। এই দৃশ্য সত্যিই চোখে না দেখলে মানে কি বলবো, এত সুন্দর উপভোগ করেছি। আর তোমরা উপভোগ করো, চারপাশে সবুজ সবুজ আর সবুজ। তো আমি তো ওর ফটো তুলে দিচ্ছিলাম, ঠিক আছে। তো বলছিলাম যে ভালো করে পোজ দাও, ভিডিও করছি। তারপর আমরা অনেক রকমের ভিডিও বানিয়ে নিয়েছিলাম, অনেক রকমের ভিডিও। তো এত সুন্দর জায়গা যে ভিডিও না বানালেই নয়।
এরপরে আমরা চলে গেছিলাম একটা জায়গায়, এখানে হচ্ছে কিভাবে তেল তৈরি হয় আর চা পাতা তৈরি হয় তার ফ্যাক্টরি। তো এই জায়গাটাও খুব সুন্দর, দেখাচ্ছে যে কী কী দিয়ে তেল তৈরি হয়। এটা নাকি জয়েন্ট পেন, তারপরে হচ্ছে মাথার যন্ত্রণা, এইসবে খুব ভালো উপকার দেয়। তোমরা চাইলে এখানে কিনতে পারো আর নতুবা দেখতেও পারো। তো আমরা জাস্ট দেখেছিলাম। আর এখানে অনেক রকমের চা তোমরা খেয়ে দেখতে পারো, ফ্রিতে দিচ্ছিল আর আমরা চেখে নিচ্ছিলাম কোনটা কেমন। তারপর এখানে প্যাকেট করা আছে, তোমরা চাইলেই নিজেদের পছন্দ মতো চা কিন্তু বাড়িও নিয়ে যেতে পারো। আর এখানে আছে বিভিন্ন ধরনের মশলা, তো সেগুলোও তোমরা কিনে নিয়ে যেতে পারো। তারপর চলে এসেছি আমরা আরেকটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে ডলফিন নোজ। তো এই জায়গাটাও খুব সুন্দর। হ্যাঁ, তো ডলফিনের মতো নাকি নাকের মতো এই জায়গাটার আকৃতি, সেই জন্য ওই উপরের থেকে নাম দিয়েছে ডলফিন নোজ। এরপর আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। তো বোটানিক্যাল গার্ডেন আমরা যেহেতু আগের দিন ঘুরেছিলাম, সেই জন্য আমরা কিন্তু যাইনি। এখানে নিয়েছিলাম ভেজ থালি, তো সাম্বার আর বাঁধাকপি আর সব কিছু ছিল, ডাল। তো তারপর রাতের খাবার এই দেখো, ধোসা আর ডিম ভাজা আর চাটনি সাম্বার দিয়ে আমি রাত্রে ডিনার সেরে নিয়েছিলাম। তো তোমরা চাইলেই নিজেরা উটি ঘুরে আসতে পারো, আর দেরি কেন, অবশ্যই প্ল্যান করে উটি ঘুরে এসো। দেখা হবে পরের দিনের ভিডিওতে।